উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আমাদের গোপালগঞ্জ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনে আছে এইমাত্র এই অনদিনে এই তারুণ্যের উৎসব এই ফুটবল টুর্নামেন্টে আবারও অফসাইড, যাই হোক অফসাইড হেড হয়ে গেল 11 নম্বর জার্সি পরে শট, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। গোলকে টুঙ্গিপাড়া একাদশে আক্রমণে জান্নাতি বল পেয়ে গেছেন জান্নাতি, দেখা যায় এবং গোল হয়ে গেল। জান্নাতির অ্যাসিস্টে কিন্তু মারিয়া গোল করলো। জেলা দলকে পরাজিত করেছিল যশোর স্টেডিয়ামে সেই জান্নাত। আবারও রেফারির ফ্ল্যাগকে ভর দেওয়ার জন্য দলীয় অধিনায়ক জান্নাতি। আমি মনে করি সুস্থ দেহে সুস্থ মন। আজকে যারা আমাদের সামনে খেলোয়াড়রা আছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা খেলাধুলার চর্চা অব্যাহত রাখবেন। এই খেলাধুলার মাধ্যমে শুধু যে শরীর সুস্থ থাকে তাই না, আপনাদের মন ভালো থাকে, আপনারা নানা ধরনের অপরাধ কার্যক্রম থেকে দূরে থাকতে পারেন। খেলাধুলা একটা আপনাদের সুস্থভাবে বেড়ে ওঠার অন্যতম একটা মাধ্যম। আমি মনে করি এই ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে আমরা আমাদের তরুণ সমাজকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারব। আমি বিশ্বাস করি আমাদের এই গোপালগঞ্জ জেলার আজকে যারা খেলোয়াড়বৃন্দ আছেন তাদের মধ্য থেকে একসময় জাতীয় দলের খেলোয়াড়রা বেরিয়ে আসবে। আপনারা এক একজন জাতীয় দলের খেলোয়াড় হবেন। আন্তর্জাতিক মানে আপনাদেরকে গড়ে তোলার জন্য আমাদের জেলা প্রশাসন আপনাদের পাশে সবসময় আছে। জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হচ্ছে। এখানে যে সকল প্লেয়ার উপস্থিত আছে, আমরা আশা করি এই প্লেয়ারদের তারুণ্যই আগামী বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়ক হবে। যারা এখানে আজকে প্লেয়ার, আজকে খেলার জন্য আসছেন, তারা খেলার জন্যে আজকে একত্রিত হয়েছে, তারা বিশ্বমঞ্চের আসরে যাবে সেই আশাবাদ ব্যক্ত করছে। আমরা মনে করি গোপালগঞ্জ জেলার তরুণদের যে উদ্যোগ, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল যে ক্ষমতা এবং তাদের যে ভাবনা, তাদের চোখের তারায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্ম কাজ করে যাচ্ছে। এই তরুণ প্রজন্মের শক্তিতেই পরবর্তী বাংলাদেশ, যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেই প্রত্যয়ে তারা সকলে, আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব সেই আশাবাদ ব্যক্ত করছি।